বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক কর্মকাণ্ডে হতবাক ক্রীড়া সংশ্লিষ্টরা। বিসিবিতে নানান মতের কারণে দেখা দিয়েছে আস্থার সংকট। অনেকে বর্তমান বোর্ডকে আখ্যা দিচ্ছেন নানান বিশেষণে। সাবেকরাও এখন এসব বিষয়ে মুখ খুলছেন। হঠাৎই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিতর্কের শেষ নেই। সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনা বিসিবির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এফডিআর এর অর্থ অন্য ব্যাংকে স্থানান্তর, বাংলাদেশ দলের পারফরমেন্স, দুদকের হানা, এসব কারণে মানুষের হাসি ঠাট্টায় পরিণত হয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। তাছাড়াও বিসিবির বর্তমান পরিচালকদের মধ্যেও তৈরি হয়েছে একাধিক গ্রুপিং, যা নিজ মুখেই স্বীকার করেছেন সভাপতি ফারুক আহমেদ। যারা দেশ ত্যাগ করেননি তাদের সাথে কিন্তু আমি কাজ করছি। আপনি যদি বলেন যে গ্রুপ, আমি কিন্তু একটা গ্রুপ, মানে ইনফ্যাক্ট আমার সাথে আরেকজন আছেন, আমাদের দুজন কিন্তু নতুন, আর দ্য হোল সেটআপ ইজ দ্য সেম। আমি কারো চাকরি নেইনি। অন্যদিকে পরিচালকরাও আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এসব। তাদের মতে বিসিবির নির্বাচন ঘিরে এমন ঘটনা ভাবমূর্তি নষ্ট করছে। দুটো গ্রুপ থেকে সই হয়, একটা ম্যানেজমেন্ট গ্রুপ এবং আরেকটা বিসিবি বোর্ড ডাইরেক্টরস গ্রুপ। সো অডিটের পরে ম্যানেজমেন্ট গ্রুপ যখন এটা সই করে, তখন বিসিবির যারা ডিরেক্টর সই করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন, তারা দেখেন যে এটা অডিটের থেকে পাস হয়েছে কিনা, তারপরেই তারা তাদের স্বাক্ষরটি করেন। 6 মাসে 10 জন ডিরেক্টর কাজ করছে, ওইটাও তো আপনি দিবেন যে প্রেসিডেন্ট নতুন এসেছেন, হ্যাঁ, ওনারও এক্সপিরিয়েন্সের ব্যাপারে সবকিছু নিয়ে একটা টাইম যাচ্ছে। এদিকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও মুখ খুললেন এসব বিষয়ে। দায় দেখছেন সবার। তৈরি হচ্ছে ক্রিকেট বোর্ডে, এই দুর্নীতি চলে, অনিয়ম চলে, একজন আরেকজনের পক্ষে বিপক্ষে। সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, পারসেপশন তৈরি হচ্ছে ক্রিকেট বোর্ডে, এই দুর্নীতি চলে, অনিয়ম চলে, একজন আরেকজনের